গল্প কথা নিয়ে হাজির আমি মৌসুমী। আজকে ভ্যালেন্টাইন্স ডে। আজকের দিনে অনেক প্রেমিক প্রেমিকাই নিজেদের মধ্যে গোলাপ দেওয়া নেওয়া করে। আজকেও রয়েছে যে গল্পটি, সেটিও গোলাপ দেওয়া এবং নেওয়ারই গল্প, কিন্তু ভালোবাসাটা একটু অন্যরকম। আজ সকালবেলা ঠাকুরের জন্য ফুল কিনতে গিয়েছি। রোজ এই কাজটা আমার শ্বশুর মশাই করেন, কিন্তু আজ ওনার শরীরটা একটু খারাপ থাকায় আমাকেই যেতে হয়েছে। আমার শাশুড়ি মা আবার বিনা ফুলে ভগবানের সেবা করতে পারেন না, অগত্যা আমাকেই যেতে হলো। অগত্যা শব্দটা ব্যবহার করলাম কারণ আমার ফুলে অ্যালার্জি আছে, তাই ওই দোকানটা থেকে আমি একটু তফাৎ দূরত্বে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার পতিদেব গতকাল ভোরে অফিসের কাজে দিল্লি উড়ে গেছেন, আজ রাত্রে ফিরবেন। ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপের মেসেজে পতিদেবের একটা প্রেম ভরা মেসেজ পেলাম, সাথে একটা গোলাপের ছবি। ছবিটার নিচে বরমশাইয়ের মশকরা। একরাশ গোলাপের গন্ধে তোমায় ভালোবাসা পাঠালাম। ভাগ্যিস তোমার ফুলে অ্যালার্জি, না হলে অনেকখানি পকেট খুঁজতো আজ আমার। বরের মশকরায় হাহা ইমোজি দেওয়া ছাড়া আর কিছু করার নেই আমার, কারণ সত্যি আমি গোলাপের কাঁটার খোঁচা খেতে পারি, কিন্তু গোলাপের স্পর্শ নিতে পারি না। বাজারে গিয়ে দেখলাম ফুলের দোকানগুলি আজ গোলাপে ছেয়ে আছে, নানা রঙের গোলাপ, তবে লাল রংটাই বেশি প্রাধান্য পেয়েছে আজ। হৃদয় আহত হলে যে লাল রংটাই মিশ্রিত হয় শিরা ধমনী থেকে, তাই বোধহয় লাল গোলাপের এত ঔদার্য। দোকান থেকে ঠাকুরের জন্য ফুল আর মালা কিনে ফিরে আসছি, এমন সময় আমার ওড়নায় একটা টান খেলাম। ফিরে তাকাতেই দেখলাম একটি বছর 8-9 মেয়ে, পরনে একটা ছেঁড়া জামা, হাতে বেশ কিছু গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু গোলাপগুলির সবকটাই ঈষৎ ছেঁড়া। আমি তাকাতেই বাচ্চা মেয়েটি বলল, আমার কাছ থেকে একটা গোলাপ নাও না গো দিদুমণি। পাশ থেকে দোকানদারটা উঠলো তেড়ে। তুই আবার এসেছিস? কি জ্বালাতন না করছে মেয়েটা সকাল থেকে। আমি শান্ত স্বরে বললাম মেয়েটাকে, আমার ফুল লাগবে না রে, আমি নেব না, তুই অন্য কাউকে জিজ্ঞেস কর। কেউ নিচ্ছে না গো দিদুমণি, আমার ফুলগুলি তো ছেঁড়া, তাই কেউ নিতে চাইছে না। তুমি নাও না গো দুটো ফুল। কথাটি বলে মেয়েটি আমার ওড়না ধরে টানাটানি করতে লাগলো। এবার আমার সামনের মেয়েটি আমার ওড়না ছেড়ে কিছুটা দূরে পালিয়ে গেল, হয়তো হতাশ হলো আমার কাছ থেকেও। আমি দোকানদারটিকে জিজ্ঞেস করলাম, বাচ্চাটি কে, ওর বাবা মা নেই? আর বলবেন না দিদি, মেয়েটা একটা পাগলির মেয়ে। আরে ওই যে রেল গেটের সামনে যে পাগলিটা বসে থাকে না, মেয়েটা ওই পাগলেরই মেয়ে। আমরা যখন হাওড়া যাই, মেয়েটাও আমাদের পেছন পেছন যায় কখনো সখনো। আজও গিয়েছিল। আমাদের কারোর কাছ থেকে বোধহয় শুনেছে যে আজ গোলাপ বিক্রি ভালো হবে, তাই গোলাপ কুড়িয়ে এনেছে। এমন মূর্খ, এটাও জানে না যে আজ কেউ ছেঁড়া গোলাপ কিনবেই না। আমি সব শুনে জিজ্ঞেস করলাম, ওর মা পাগল হলো কি করে? সেটা তো ঠিক জানি না, তবে হঠাৎ করেই একদিন দেখলাম পেট ফুলিয়ে বসে আছে। কেউ সুখ মিটিয়ে গেছে বোধহয় কোনো অন্ধকার রাতে। দোকানদারের কথায় আমি কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেলাম মেয়েটার কাছে। মেয়েটি আমাকে দেখে বলল, আমায় মেরো না গো দিদুমণি, আমি তোমাকে ফুল বেচবো না। আমি মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলি, তুই এই গোলাপগুলি পেলি কোথায়? বাজারে, শিয়ালদা বা হাওড়াতে চলে যাই মাঝে মাঝে। ওখানে অনেক সবজি তরকারি ফুল ফল ট্রাক থেকে নামাতে গিয়ে ট্রাকের পাশে রাস্তায় পড়ে, যার কোনো খোঁজ কেউ রাখে না। আমার মতো অনেক ছেলে মেয়ে ওই সব জিনিস কুড়িয়ে বিক্রি করে। আজ শুনছিলাম সবাই বলছিল যে আজ নাকি গোলাপের দিন, আজ গোলাপ অনেক চড়া দামে বিক্রি হবে, তাই আজ গোলাপ কুড়িয়েছি। কিন্তু গোলাপগুলির পাপড়ি একটু ছেঁড়া হওয়ায় কেউ কিনছে না। মেয়েটা কাচুমাচু ভাবে বলল,
তুই সব বিক্রি করে কি করিস? আমি খাই, মাকে খাওয়াই। খেতে তো পয়সা লাগে গো দিদিমণি, পয়সা ছাড়া কেউ কিচ্ছু দেয় না। আমি অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকলাম। এইটুকু বয়সে কি গভীর জীবনবোধ। আমি জিজ্ঞেস করলাম, স্কুলে যাস? মেয়েটা হো হো করে হেসে উঠে বলল, পাগলির মেয়েকে কখনো স্কুলে যেতে দেখেছো নাকি? আমার মনে হলো আমার গালে জোরে দুটো চর কষালো কেউ। আমাদের সরকার নাকি সমগ্র শিক্ষা মিশন শুরু করেছেন। আদতে সমগ্র শিক্ষা কি হচ্ছে? আমি বললাম, তুই কিচ্ছু জানিস না। তুই স্কুলে গেলে রোজ দুপুরে খাবার পাবি, স্কুলের ড্রেস পাবি, ভর্তি হবি স্কুলে। কে করাবে ভর্তি আমায়? আমি করাবো ভর্তি তোকে। আমি একটা স্কুলের দিদিমণি, তোকে আমি আমার স্কুলে ভর্তি করাবো। কিন্তু আজ খাবো কি দিদিমণি? আমি যে একটা গোলাপও বিক্রি করতে পারিনি। আমি ওকে ব্যাগ থেকে 100টা টাকা বার করে দিলাম। বললাম, এটা রাখ, কিছু কিনে মা আর তুই খাস। কাল সকাল 10টার সময় এখানেই দাঁড়িয়ে থাকবি, আমি আসবো এখানে, তোকে নিয়ে গিয়ে আমার স্কুলে ভর্তি করে দেব। কথাগুলি বলে আমি চলে আসছিলাম। পিছন থেকে মেয়েটি আবার চিৎকার করতে করতে ছুটে এলো। আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, কিছু বলবি? এই ফুলগুলি তোমার দিদিমণি, এইগুলি তুমি নাও। গোলাপগুলি সবই ছেঁড়া, তবুও তুমি নাও দিদিমণি। আমাকে কেউ কোনোদিন এত ভালোবাসেনি গো দিদিমণি, আজ প্রথম তুমি আমায় ভালোবাসলে, তাই এই গোলাপগুলি তোমার। আমি ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম। আমি ভুলে গেলাম যে আমার ফুলের রূপ, রস, গন্ধ কিছুই সহ্য হয় না। আমি হাত বাড়িয়ে ফুলগুলি নিতে নিতে জিজ্ঞেস করলাম, তোর নাম কি রে বাবু? তোর নামটাই তো জিজ্ঞেস করা হয়নি। আমার নাম পাগলির মেয়ে। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আজ গোলাপ দিবসে পৃথিবীর সব গোলাপের কাঁটা যেন আমার বুকে একসাথে বিঁধল। আমি বলে উঠলাম, এবার থেকে কেউ তোর নাম জিজ্ঞেস করলে বলবি, আমার নাম গোলাপ। আজ থেকে তোর দিন শুরু হলো। জীবনের সকল কাঁটাকে দুমড়ে মুচড়ে তুই তোর সুগন্ধিতে ভরে উঠবি। বাড়ি ফিরে আসলে আমার হাতে এক থোকা গোলাপ দেখে আমার শাশুড়ি মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমার হাতে গোলাপ বৌমা? আমি হেসে উত্তর দিলাম, হ্যাঁ মা, এক গোলাপের কাছ থেকে পেলাম। ছেঁড়া গোলাপের সেই থোকাগুলিকে আমি সযত্নে সাজিয়ে রাখলাম আমার ঘরে। আজকের দিনে যেখানে বেশিরভাগ ভালোবাসাটাই অভিনয়ে ভরপুর থাকে, সেখানে এই গরিবের ছেঁড়া গোলাপগুলির মূল্য থাকবে কি করে? তার চাইতে এই গোলাপগুলি আমার ঘরে শোভা পাক। এই গোলাপে প্রেম না থাকলেও জীবনের স্পন্দন আছে অনেকখানি। আজ রাতে আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটা আমার কাছে ফিরে এলে তাকে এই গোলাপগুলি উপহার দেব। পকেট না খসিয়েও যে অনেক দুর্মূল্য গোলাপ আজও জগতে পাওয়া যায়, আজ সেও জানবে। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের গোলাপের দিন? এ এক অন্যরকম ভালোবাসার গল্প, অন্য রকম গোলাপ দেওয়ার গল্প। অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের পাঠে যারা আমার সঙ্গে সহযোগিতা করেছেন তারা হলেন পাগলির মেয়ে সিন্ধুজা দাস, শাশুড়ি মা সোমা দাস, দিদিমণির স্বামী এবং দোকানদারের ভূমিকায় রজত নাগ। আপনাদের কাছে আরেকটি অপেক্ষা কিন্তু আমি করি, আপনাদের কাছ থেকে নতুন নতুন ভালো কিছু গল্প পাওয়ার, বিশেষ করে যদি সেটা হয় ভূতের গল্প। আমি অপেক্ষায় থাকবো, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেটা পাঠাবেন এবং পরবর্তীতে আমি সেই গল্পগুলো নিয়ে আপনাদের সামনে আবার আসব। গল্প কথাকে ভালোবাসার জন্য অনেক 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 ধন্যবাদ।